সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা প্রথমে ক্লাসে আলোচনা করব গরুর গাড়ির যে ভুলগুলো ছিল সে ভুলগুলো ধরাই দেব। আপনাদের গরু সবার ভালো হয়েছে, শুধু সোনালী 12 কি সোনালী হালদার ওনারটা গরুটা ঠিক করতে হবে, আর সবার মোটামুটি ঠিক আছে, সবারই ভালো হয়েছে গরু। আহ অধিকাংশেরই গাড়ির সমস্যা হচ্ছে, গরুতে গাড়িটা ওটা ব্যালেন্স করতে পারছেন না। আমি সুন্দর করে দেখাচ্ছি, আপনারা দেখবেন। আপনারা এখানে কি অঙ্কন করছেন? এটা আপনারা কি অঙ্কন করছেন? গরু। এখানে আপনারা গরু অঙ্কন করছেন, তাই না? এই জায়গায় আপনারা কি অঙ্কন করছেন? গরু। এই যে গরু অঙ্কন করলেন। সাউন্ড বন্ধ রাখবেন সবাই, তাহলে সুবিধা হবে আমার কথা বুঝতে। এই ভিভো, আপনি সাউন্ড অন করবেন না। এখান থেকে এরকম এসে যে নির্দিষ্ট একটা দূরে যাবে, এই এই আসলে এটা সমান্তরাল টাইপের হবে। এখানে একটা খোলা টাইপের হবে। এই যে এখান থেকে পেটের অংশ, ঠিক আছে। এগুলো তো আমি, এগুলো সবার ভালো হয়েছে, এই জন্য আমি এতটা আর ভালো করে দেখানোর চেষ্টা করছি না, ঠিক আছে। এটা আমি আর অত ভালো করে দেখানো। পাহাড় একটু ভালো করে দেখা যায় স্যার। পাহাড় একটু ভালো করে দেখেন যে পাহাড় অবস্থানটা এটা একটু ভালো বুঝতে পারতেছি না। এই যে তার অবস্থান দেখেন, যেভাবে দিচ্ছে এইভাবে দেবেন। এটা সামনের থেকে আসবে, একটু এরকম ভাঁজ টাইপের দেখেন, সামান্য একটু ভাঁজ টাইপের হবে, ঠিক আছে, সামান্য। এই পা থেকে এই পাটা একটু দূরে, এই পা থেকে এই পাটা একটু সামান্য একটু দূরে হবে, এরকম। জাস্ট আমি একটা নমুনা দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনাদের তো গরু সবার হচ্ছে, আমি গাড়িটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা দেখাচ্ছি। এরপরে মনে করেন যে এই সাইডে মাথাটা কি এর থেকে সামান্য একটু দূরে, এর থেকে সামান্য দূরে, বেশি দূরে দিবেন না, সামান্য দূরে। এই যে মনে করেন যে শিং দিচ্ছেন, শিং থেকে 1/2 ইঞ্চি দূরে এখানে এই মাথা দিলেন, ঠিক আছে, 1/2 ইঞ্চি দূরে এরকম করে মাথা দিয়ে দিলেন, এখানে কান দিয়ে দিলেন, এখানে চোখ দিয়ে দিলেন, ঠিক আছে। এখান থেকে শিং দিয়ে দিলেন, এখানে একটা কান দিয়ে দিলেন, এখান থেকে এই যে গরুর পিঠ দিয়ে দিলেন, এই শেষ। ও সাইডের গরু শেষ। এখান থেকে এরকম দিয়ে দিলেন, এই যে এখান থেকে একটু সামান্য একটু পা দেখাই দিলেন, ওই যে ওই সাইডে পা আছে। এরপর এখান থেকে এই যে এর ফাঁক দিয়ে আপনারা কি দেখাই দিবেন? শিং দেখাই দিবেন। এই যে শিঙের ফাঁক দিয়ে এই যে ঘাড়ের যে বাঁশ থাকে, গাড়ির কাঁধে করে যে বাঁশ নিয়ে যায়, সেই বাঁশটা, ঠিক আছে। এই যে বাঁশটা আমরা দিয়ে দিলাম, শেষ। এরপর এখানে কি ছিল? ফিগার ছিল। এই জায়গাটা কি ছিল? ফিগার ছিল। এই যে এরকম করে রাউন্ড করে দিবেন, এখান থেকে টেনে দিলেন, এই যে এখান থেকে আসলো, এখান থেকে মনে করেন যে হাতের অংশ, আর এখান থেকে যে উপরে উঠে গেছে, এইদিকে মোটা হয়, এদিকে একটু চিকন হয়, ঠিক আছে। এগুলো তো গতদিন শিখাইছি, এই জন্য আজকে আর অত একটু দেখালাম না, এই আর কি। এই যে এখানে একটা এরকম রেখা টেখা দিয়ে দেবেন, দিয়ে এই যে গাড়িটা ঠিক, এই যে এখানে লেজ আসলো, মনে করেন যে লেজ এই এই বরাবর আসবে, মানে এই গরুর এই বরাবর, এই বরাবর নিচের দিকে যাবে এরকম, ঠিক আছে। আর এর পা থেকে সামান্য, এর পা থেকে সামান্য কিছু দূরে এই জায়গাটা কি হবে? গরুর গাড়ির চাকা হবে। যেহেতু আপনারা এর থেকে আর এরকম ছোট করে আঁকলে দেখবেন যে মানে আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে আঁকছে, এরকম ছোট্ট করে চাকা অঙ্কন করবেন, ঠিক আছে। এরকম ছোট করে এরকম রাউন্ড করে সুন্দর করে চাকাটা অঙ্কন করে দেবেন।
এবার এর মাঝখানে আর একটা বৃত্ত দেবেন এরকম, এর মাঝখানে কি করবেন, একটা বৃত্ত দেবেন। এবার এই সাইড দিয়ে, এই যে অ্যাড করে দিলেন এই সাইড দিয়ে, মাঝখানে একটা বৃত্ত দিলেন, দিয়ে এখানে একটা রেখা দিয়ে দিলেন এরকম, এখানে একটা রেখা দিয়ে দিলেন সুন্দর করে। ঠিক আছে, দেওয়ার পরে এই সোজা সোজা একটা রেখা, এই যে এই সোজা সোজা একটা রেখা, এর পাশ দিয়ে আর একটা রেখা দেবেন এই। ঠিক আছে, পাশ দিয়ে একটা রেখা, এই সোজা সোজা একটা রেখা দিলেন এই। এর সাইডে আর একটা রেখা দেন, এদের যেন চিকন না হয়, কম বেশি না হয়, সেটা একটু খেয়াল রাখবেন। এখান থেকে একটা দেন, এখান থেকে একটা দেন, এবং সমান্তরাল করে এখান থেকে একটা দেন, এখান থেকে একটা দেন। আর ধরে একটু ধরে করার চেষ্টা করবেন যেন বৃত্তটা একটু সমান করা হয়, মানে বৃত্তটা একটু যেন গোল হয়, রাউন্ড হয়। ততটুকু রাউন্ড করা যায়, বেশি হাঁকা বাঁকা হলে আবার দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, এই যে এই লেভেল বরাবর এই শেষ। এবার এখানে আপনার কি, ওই যে ঝুড়ির অংশ, ওই যে ফলের ঝুড়ির অংশ, এই যে ঝুড়ির অংশটা এরকম দেখাই দেবেন, এরকম করে দেখাই দিলে হয়ে যাবে শুধু। এরপরে মনে করেন যে এখানে এই মনে করেন যে লাউ, মিষ্টা কুমড়া, পুঁই শাক, বিভিন্ন শাক পাতার নিয়ে যাচ্ছেন, মাঠ থেকে আপনি এগুলো নিয়ে আসতেছেন। ঠিক আছে, লাউ কুমড়া মিষ্টি কুমড়া টুমড়া এসব দিয়ে ভরাই দেবেন এই জায়গাগুলো এরকম করে। ঠিক আছে, এই জায়গাগুলো এরকম করে ভরাই দেন। এই যে গরুর গাড়ি এরকম করে ভরাই দেবেন। এবার এখানে এখানে যে ছোট্ট করে একটু চোখ টোক দেখাই দেন। এই যে ফিগার এরকম করে দিয়ে দেবেন, আপনারা আরো সুন্দর করে রাখবেন। গতদিন তো ফিগার অঙ্কন করে দেখাইছি, আজকে জাস্ট যে আপনাদের গরুর গাড়িটা কেমন হবে, মানে এই জায়গা থেকে কেমন যাবে, সেই জিনিসটা দেখা দিলাম। এখানে আপনার চাইলে একটু ডাবলিং করে দিতেন বাকিগুলা। এই যে কঠিন কোনো কিছু না তো, লাস্টে গিয়ে এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, আর এখান থেকে একটা রেখা, এই যে এটা বক্সের মধ্যে আটকাই দেন। ঠিক আছে, বক্সের আটকে দেন। এই যে এখান থেকে এই যে দূরে পরিবেশ দিয়ে দেন, এটা রাস্তা, এটাকে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি, এরকম শেষ। হ্যাঁ, এটা যদি কর্মরত ফিগারে দেওয়া হয় তাহলে হবে তো। অত কর্মত ফিগার টিগার দেখানোর দরকার নেই। ঠিক আছে, এগুলো এরকম করে সুন্দর করে দিবেন। আমি তো জাস্ট একটু নমুনা দেখা দিলাম, আপনারা এরকম করে সুন্দর করে দিয়ে দেবেন। এই সাইড দিয়ে এরকম একটা এই যে গাছ তৈরি দিলেন দূরে, এই দূরে যখন গাছগুলো দিতে হয় না, তখন এই এটা লম্বা হয়, একটু চিকন করে দিতে হয়, লম্বা করে চিকন করে, ওই যে দূরে এরকম। বোঝা গেল? এখানে একটু ডার্ক করে দেবেন জি স্যার। এইভাবে গরু গাড়ি অঙ্কন করবেন এইভাবে। তাহলে গরু গাড়ি কিভাবে অঙ্কন করতে হবে বুঝতে পারছেন? স্যার, আমাদের ফিগার দেখলে তো মনে হচ্ছে যে এই দিকে মুখ করে রয়েছে, সামনের দিকে না। না, ফিগার ভালো হয়েছে, গাড়ির সমস্যা আপনারটা হচ্ছে। ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমাদেরটা সামনের দিকে মনে হচ্ছে। দু একজনের একটু সমস্যা থাকতে পারে, কিন্তু অধিকাংশ ফিগার ভালো হয়েছে। গাড়ির সমস্যা, গাড়ির সমন্বয় হচ্ছে না। গাড়ি যে ইয়ার এর সাথে ইয়ার পিঠের উপরে আছে, এটা সব বোঝা যাচ্ছে না, আলাদা অন্যরকম মনে হচ্ছে। এরকম মনে হলে তো হবে না। এটা এই যে গরুর যে গাড়ি যে টেনে নিয়ে যাচ্ছে, এই ভঙ্গিমাটা ঠিক থাকে না। ঠিক আছে, মানে বাস্তব বাস্তব যেন মনে হয়। আঁকা একটু খারাপ হলে সমস্যা হবে না। কিন্তু বাস্তব রূপটা রূপায়িত করতে হবে স্যার। হ্যাঁ, এই যে বাস্তবতা ফুটাই তুলতে হবে। ঠিক আছে,
বাস্তবতা ও plus। জি স্যার বুঝছি। দেখেন আজকে কিন্তু আমি কিন্তু বেশি আপনার ভংশন কোনো কিছু করিনি, যা শুধু রেখা টানেছি, কারণ আজকে হলো কারেকশন ক্লাস। ঠিক আছে, কারেকশন স্যার ক্লাস। কথা ভালো মতো বুঝতে পারছি না কেন, সমস্যা কি আমার এখানে? না স্যার, কথা ভালো বোঝা যাচ্ছে না। আজকে কারেকশন ক্লাস, এই জন্য মনে করেন কোনো যে কথাই বুঝতে পারছি না। আজকে আপনাদের এই যে কথা যে কিরকম বাধা বাধা আসতেছে। যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করে দিলাম। ঠিক আছে, যে ভুলগুলো ছিল আপনাদের এই গাড়ির ভুল ছিল, এই গাড়ির ভুলটা ঠিক করে দিলাম, এটা সুন্দর করে আঁকবেন। ঠিক আছে, এখানে একটু ডার্ক টাক করে দিবেন, এসব জায়গায় একটু ডার্ক করে দিবেন, আর এই এই সামনেটা ফাঁকা করে রাখবেন, বা এরকম করে রাখলে হবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, সুন্দর করে হবে। যদি সই দেওয়া হয় তাহলে কি এভাবে করে ওই সই দিতে হবে? সই দিতে গেলে আপনার এইভাবে দিতে হবে। এই যে গেল, এই যে গরুর গাড়িটা এইভাবে গেছে। ঠিক আছে, তারপরে আপনার সই আগে দিয়ে নিতে পারেন, এখান থেকে যে নৌকার যে সই দেন না, নৌকার যে সই এইভাবে দেবেন এই। ঠিক আছে, মানে এই রেখা থেকে এই সাইডে চলে আসবে, এখান থেকে এইদিকে একটু নিচু হয়, এইদিকে একটু নিচু হবে, গিয়ে এই গিয়ে এই যে এই টেনে দিতে হবে এরকম। ঠিক আছে, মানে নৌকার মতন। এরপর এখানে চাকা, এর মাঝখানে আর একটা বৃত্ত, এই বৃত্তটা এই যে এটা হেড়ি বলে, হেড়ি। এই যে লোহার যে যেটা ধরে, ওটা ধরে রাখার জন্য এটা থাকে। ঠিক আছে, এরপরে এরকম করে ডাবল ডাবল করে রেখা দিয়ে দেবেন, চিকন চিকন করে সুন্দর করে, যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, যেন দেখতে ভালো লাগে। বুঝতে পারলেন? এরকম করে ফিগার টিগার দিয়ে দেবেন। ঠিক আছে, এই ফিগারটা এইভাবে দেখা যাবে না, এই ফিগারটা এইভাবে দেখা যাবে না, এটা আমি দেখাই দিচ্ছি এখন। এই যে, আপনারা ফিগার গুলো স্যার পারলে সবভাবেই করা যায়। এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আঁকবেন। এই শিখাই দিচ্ছি না আগের দিন? জি স্যার। স্যার ওই ফিগারের হাতটা, যে হাতে লাঠিটা নেওয়া, ওই হাতটা সোজাসুজি না করে ওই কোন উদ্দেশ্যে একটু ভাঁজ দিলে ভালো দেখাইতো না? যেটা দিচ্ছি সেটাই তো সহজ, যেটা দিচ্ছি সেটাই তো সহজ। এখন এক একজনের কাছে এক এক রকম সহজ করতে গেলে তো বিপদ, কোনোটাই হবে না, এটাই তো সহজ। আর একভাবে একাই ভালো, বারবার প্র্যাকটিস করলে আসলে সমস্যা। এটা কি গ্রামীণ দৃশ্যতে আঁকাইতে হবে? এই যে এখান থেকে গরুর এ থাকবে, এই জন্য দেখা যাবে না। গরুর গাড়ি আঁকাইছে না, এটা গ্রামীণ দৃশ্যতে। ঠিক আছে, এই হাতটা একটু কেটে দেবেন। এই হাতটা কিভাবে আসছে, এই হাতটা এখান থেকে আসছে, এদের সমান্তরালে আসছে, এই এখান থেকে এই অংশটা একটু বাড়ে আর লাস্ট মিনিট দিতে কিনা বুঝতে বুঝি দিকা
এই যে চুলা আসলে সারা দিতে কিরম বুটি বুটি রে, হ্যাঁ এটা কবজি আর এটা দড়ি হাঁড়ি, দড়ি না হয়ে রে, ঠিক আছে? কিরাম কিরাম করি। এই ক্লাস রেকর্ড হয়, রেকর্ড ক্লাসে এত বক বক করে বকলে তো হবে না তো। এখন আমরা কর্মত ফিগারে যাব, ঠিক আছে? কর্মত ফিগার সাথে বিশ্রামত ফিগার, ঠিক আছে? কর্মত ফিগার প্র্যাকটিস করার দরকারই নাই, বিশ্রামত ফিগার প্র্যাকটিস করবো, ঠিক আছে? এখন আমরা বিশ্রামত ফিগার প্র্যাকটিস করবো। গরুর গাড়ি যারা ছাউনি দেবেন তারা এইভাবে দিবেন, ঠিক আছে? যারা ছাউনি দিবেন এই যে এটা হলো নিজের কাছে যে কে কত সুন্দর করে পারে, ঠিক আছে? আমি তো সিস্টেমটা ধরাই দিচ্ছি। এবার যে যত সুন্দর করে পারে। স্যার তাহলে কর্মরত ফিগার ওটা প্র্যাকটিস করবো না স্যার? কর্মত ফিগার দেখেন, কর্মত ফিগার অঙ্কন করে দেখাচ্ছি। এই যে আপনারা কিন্তু গরুর গাড়ির দৃশ্যচিত্র এইভাবে আঁকবেন, এরকম যে গাছপালা, এই গাছপালাগুলো কিভাবে দেবেন? এরকম করে, এরকম সুন্দর করে করে দেবেন, এরকম করে করে দেবেন। এই একটু দাগ টাক করে দেবেন এরকম। এই দৃশ্যগুলো এখান থেকে মনে করেন যে এখান থেকে একটা পাট টাক দিয়ে এখানে চিকন করে একটা গাছ তুলে দেবেন, এরকম তাল গাছ তুলে দিলেন মনে করেন। এই যে তাল গাছের পাতাগুলো এরকম করে করে দিয়ে দেবেন, ঠিক আছে? এদিক থেকে উপরের দিকে এরকম করে তাল গাছের পাতাগুলো স্যার দিবেন। একটু হাতটা দেখা। কি দেখাবো? স্যার ওই যে গাড়িওয়ালার হাতটা টাকা আসুন। এরকম করে এরকম রেখা দিয়ে দেবেন, এরকম রেখা, ঠিক আছে? এরকম রেখা দেবেন, স্কেচ করবেন। এরকম রেখা দিলে দেখেন যে দৃশ্য চিত্রটা হেভি ফুটবে, ঠিক আছে? এই যে এরকম মানে দূরের দূরের দৃশ্য চিত্র এরকম রেখা দিয়ে দেবেন, আর এর সামনে ইয়ে হবে। এখানে আর একটা তাল গাছ দেখা দিতে পারেন, এদিকে বাঁকা, ঠিক আছে? এরকম শুধু এরকম রেখা ঘিজিমিজি করে রেখা টানিয়ে দেবেন। ঠিক আছে? এরকম ঘিজিমিজি করে শুধু রেখা টেনে দিলেই হবে। একটু গায়ে গায়ে করে ঘন ঘন করে দিয়ে দেবেন, দেখবেন যে সুন্দর হয়েছে। এই ধর একটা তাল গাছ দেখাবেন। আচ্ছা কি দেবো বললেন? হাত স্যার দেবো, চালকের হাত হাতের কথা বলবো। মানে হাতটা একবার দেখাবো। জি জি হাত। সাউন্ড বন্ধ রাখেন, সাউন্ড বন্ধ রাখেন। দেখেন হাত দেখেন, এই যে ফিগার, এই ঠিক আছে? এটার গলা, ফিগারে এটা গলা, এটা একটু সাউন্ডটা বন্ধ রাখেন, তা না হলে তো খড়খড় করছে। এরপর দেখেন এইটা আপনি কি দিলেন? ফিগার দিলেন। এই যে ফিগারের মাথা, ঠিক আছে? এটা ফিগারের মাথা, এটা গলা। তাহলে এখান থেকে এটা আপনার কি ঘাড়, এটা ঘাড়ের অংশ, এটা এটা কিসের অংশ? ঘাড়ের অংশ। আর এটা জামার কলারের অংশ। এই যে এই এখানটা পকেট দেখা দিলেন। তাহলে এই হাতটা কি যাবে? আমার উপরের দিকে যাবে, তাই এখান থেকে এরকম উপরে উঠে গেল, এই দিকে এসে একটু এই যে নিচের দিকে আসবে, এই ঠিক আছে?
এখানে আমার শেষ, এখানে শেষ। সেম ভাবে এটাও আসবে, এর মতো মোটা হবে, এটাও শেষ। এরপর কি এখান থেকে আটটা অংশ দেখা যাচ্ছে না, ওই এর কারণে আর দেখা যাচ্ছে না। এরপরে কি এখান থেকে এই, আর এর চাইতে এটা আরো কম হবে, কম হয়ে এই আসলো এই, আর এটা একটু সামান্য বেশি হয়ে এই যে এখান থেকে ঘুরে এই মাথা কি হবে, চিকন হবে, এই যে এই মাথা চিকন হবে। ঠিক আছে, এই মাথা চিকন হলো। এখান থেকে এই যে হাতের কবজি, এটা হলো হাতের কবজি। এখান থেকে এটা কি গেল, মোটা আঙ্গুল, আর এইগুলো হলো হাতের ছোট ছোট আঙ্গুলের অংশ। এটা হলো হাতের ছোট ছোট আঙ্গুলের অংশ। আর এটা কিভাবে যাবে, ওটাও সেম ভাবে যাবে। ঠিক আছে, এটাও সেম ভাবে যাবে। এই জায়গায় গিয়ে কি হবে, এই মাথায় গিয়ে হাতটা কি হবে, চিকন হবে। এই এটা হলো কবজি, এটা কবজি। এইখান থেকে যা আঙ্গুল দিয়ে লাঠি ধরে আছে, আঙ্গুল দিয়ে কি ধরে আছে, লাঠি ধরে আছে। ঠিক আছে, এই এখান থেকে গরুর অংশ, আর এই সাইডটাও মনে করেন যে এখানে এই যে গরুর অংশ। বোঝা গেল? বুঝছি স্যার। এরকম। আর এই মাথাটা কিভাবে আঁকতে হয়, এরকম রাউন্ড ডিম্বাকৃতি, এরকম ডিম্বাকৃতি হবে, ডিম্বাকৃতি মানে নিচের দিকে একটু চ্যাপ্টা থাকবে, নিচের দিকে কি হবে একটু, এখান থেকে এরকম রাউন্ড করে নিচের দিকে একটু চ্যাপ্টা থাকবে। দরকার হয় কি করবে জানেন, একটা ছোট রেখা দিয়ে নেবেন, এরকম একটা ছোট রেখা দিয়ে নেবেন। রেখার পরে এই এখান থেকে এরকম করে রাউন্ড করে এই যে ঘুরায় আনলেন, এখান থেকে এরকম রাউন্ড করে এরকম করে ঘুরায় আনলেন। ঠিক আছে, এরকম এরকম ডিম্বাকৃতির কি করবেন, এরকম ডিম্বাকৃতি দিয়ে এর মাঝখান বরাবর এখানে কি হবে, এই যে চোখ, এটা কি চোখ, আর এটা নাক, আর এটা আপনার ঠোঁট। ঠিক আছে, এর নিচে একটা ফোঁটা দিয়ে দেবেন, এর নিচে একটু ফোঁটাটাই দিয়ে ঘিজিমিজি ঘিজিমিজি করে দেবেন। এই যে এটা জি কিছুটা উপরে এখান থেকে যে চুলের অংশ দিয়ে দিলেন, এই বরাবর একটু মানে ঘিজিমিজি করে দেবেন, এই যে একটু দাঁত করে দেবেন, দিয়েই মনে করেন যে এখান থেকে এই যে চুলের অংশ দিয়ে দিলেন। ঠিক আছে, আর এটা গলা, এটা এর গলা। এরপরে এখান থেকে এই যে গলার কলার দিয়ে দিলেন, জামার কলার এই। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে চলে আসলো এই, এইভাবে। আপনারা চাইলে এত কিছু না দিয়ে এখানে আপনারা ওর মাথায় এরকম এটা মনে করেন যে মিশাই দেবেন, এটা মিশাই দেয় এর মাথায় এরকম করে কি দিলেন, সবাই একটু আনমিউট করতে বলুন গামছা তো দিয়ে স্যার। দিলেন, ওর মাথায় কি দিয়ে দিলেন, একটা গামছা দিয়ে দিলেন। ঠিক আছে, এর মাথায় একটা কি দিয়ে দিলেন, এই যে গামছা দিয়ে দিলেন। আরো সহজ হয়ে গেল, তখন আর চুল দেখানো লাগলো না। বুঝতে স্যার পারলেন? গামছা না দিলে কি প্রবলেম হবে স্যার? স্যার গামছাটা আবার একটু দেন তো। এইটার দেখেন গামছা দিয়ে দিচ্ছে, দেখেন এই যে একদম সিম্পল ভাবে এই। ঠিক আছে, একটু একটু রাউন্ড টাইপের হবে। ঠিক আছে, আর উপর থেকে এরকম আসলে এখান থেকে এই, আর এখান থেকে উপরে একটা আর নিচে একটা। ঠিক ও আছে, আচ্ছা স্যার। আবার দেখাচ্ছি জি স্যার। দেখেন, এই যে মনে করেন যে মাথায়, ঠিক আছে, এটা মাথা। এখন এই এই অংশটা এই গেল। ঠিক আছে, এর উপর দিয়ে এই গেল, এখান থেকে সামান্য একটু দেখা যায়, মাঝে মাঝে যায় না। ঠিক আছে, এই অংশটা একটু খোলা টাইপের থাকে, এই অংশ বাঁধা, এই যে এই। জি স্যার, গামছাই তো সহজ। হ্যাঁ, গামছাই সহজ, তখন আর আমার মা ইয়ে দেওয়া লাগতেছে না, চুল দেওয়া লাগতেছে না। ঠিক আছে, তখন আর চুল দেওয়া জি স্যার। লাগতেছে না। এখন এই এইগুলো একটু মনে করেন যে মাথাটা দেওয়ার পরে এরকম রাউন্ডটা দেওয়ার পরে
এই উপরের অংশ মিশাই দেবেন, ঠিক আছে? উপরের অংশ কি করবেন, মিশাই দেবেন, দিয়ে রাউন্ডটা দিবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। এই যে এদিকে একটু মোটা হয়, এই যে এরকম। এবার এরকম জায়গাতে একটু চোখ দেবেন, এই যে, আর এখান থেকে এই যে নাক, ঠিক আছে? আর এখানে ঠোঁট দিয়ে এই, ঠিক আছে? এখান থেকে কারোর মাথায় এরকম একটা থাকে পটি মতন, মানে এক একজনের মাথায় এক এক রকম ব্যান্ডেজ থাকে। এই যে মনে করেন যে বল গলা গেঞ্জি পরাই দিলাম, একদম সেম ভাবে যাবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনাকে এই জিনিসটা ধরে রাখতে হবে। কোন জিনিসটা? এই জিনিসটা ধরে রাখতে হবে যে এই যে হাত যাচ্ছে না, এই যে হাত যাচ্ছে, যে চিকন হচ্ছে আবার মোটা হচ্ছে, এই জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে যে এইদিকে কি হয়, সবসময় মোটা টাইপের হয়, এইদিকে সবসময় কি হবে, মোটা টাইপের হবে, ঠিক আছে? আর এখানে গিয়ে এই যে হাতের পাঞ্জা এটা, ঠিক আছে? এরপর আপনি আঙুল দিতে পারেন, যা খুশি দিতে পারেন, এটা যেভাবে দিতে পারেন। তারপরে মনে করেন যে এই দিক থেকে যে হাতটা আসে, এই দিক থেকে এখানে একটা বৃত্ত দেবেন, এখান থেকে এসে এই জায়গাটা বৃত্ত, দেন নিচে এই যে টেনে তুলে নেবেন, একটু চিকন করে লম্বা করে টেনে দেন, দিয়ে এখান থেকে এই যে হাতের কবজি এটা, এখান থেকে হাতের আঙ্গুলের অংশটা, হাতের আঙ্গুলের অংশ, এখান থেকে মোটা আঙ্গুলটাই, তাহলে এবার একটু যুক্ত করে দিলেই দেখেন হয়ে গেছে, একটু যুক্ত করে দিলেই দেখেন হয়ে গেছে, রিয়েলিস্টিক হাত হয়ে গেছে, এরকম করে। এখন বিশ্বম্মত ফিগার দেখেন, একদম সিম্পল ভাবে দেখাবো। প্রথমে কি, এই যে বৃত্ত, আমার কিন্তু পরীক্ষায় কিন্তু একটা বৃত্তান্ত ফিগার না আসতেও পারে, এখানে প্রশ্ন কিন্তু এবার এমন আসতে পারে যে একাধিক বৃত্তান্ত ফিগার দেখাও, এই দুইটা দেখাবেন, একাধিক বৃত্তান্ত ফিগার আপনার কথা বোঝা যায় না স্যার। একাধিক বৃত্তান্ত ফিগার যদি দেখাতে বলে তাহলে দুইটা ফিগার দেখাবেন। কয়টা ফিগার? দুইটা, একটা পুরুষ দেখাবেন দুইটা। আর একটা মেয়ে দেখাবেন, ঠিক আছে? তাহলে আপনি এই এটা পুরুষ দেখান, জি স্যার। এই পুরুষটা আপনার বসে আছে, এই পুরুষটা কি আছে, এরকম হাঁটু করে বসে আছে, এরকম একটা ভঙ্গিমা দেখায়। স্যার একটু জোরে বলেন, শুনিনি। যে একটা পুরুষ ফিগার এরকম হাঁটু ভাঁজ করে বসে আছে, ঠিক আছে? আপনারা এরকম করে দেন, সমস্যা নেই। এই যে আগে দেখে নেন, এই যে মানে নিচে উপরের থেকে বডিটা নিচের দিকে কি হয়, চিকন হয়, উপর থেকে নিচের দিকে কি হয়, চিকন হয় বডিটা। এরপর মনে করেন যে এইটা এই দিকে গেল, এটা এরকম কোনাকুনি উপরে উঠলো, এই, ঠিক আছে? কোনাকুনি উপরে উঠলো, আর একটা এরকম সোজা সুজি গেল, এরকম সোজা সুজি, ঠিক আছে? এই যে তার মানে এর এই একটা পা আর এই একটা পা, ঠিক আছে? এই দুইটা পা, এই যে এরপরে তাহলে এর এই একটা হাত ওই পিছনে চলে গেছে, পিছনে চলে গেছে, আর এই হাতটা এইদিকে আসছে, এই যে সমান্তরাল আসবে কিন্তু, ঠিক আছে? এরকম এটা বসে আছে। হম আবার যদি মনে করেন এই হাতটা দেখা যায় না, ঠিক আছে? এই হাতটা দেখা যায় না, এখান থেকে কিন্তু এই হাতটা এরকম আসবে, একটু খোলা হবে এখানে, ওই যে কিনুই, এই যে কনুই বরাবর এরকম হয়, এই আসে তো, এই এই যে আসলো এখান থেকে একটু হালকা খোলা হয় এই বেলায়, মানে এরকম খোলা হয় হাতটা, এরকম খোলা হবে হাতটা এরকম, এই এখানে গিয়ে আপনার আর দেখা যাচ্ছে না এই যে হাতের অংশটা, এই যে কবজি, এখান থেকে এটা আঙ্গুলের অংশ আর এটা মোটা আঙ্গুলের অংশ, এই, ঠিক আছে? এটা এটা এরকম পাতানো থাকে,
এই যে এই ভঙ্গিমাটা একটু ধরা শিখতে হবে, এই ভঙ্গিমাটা কালকে বিস্তারিত ফিগার ফাইনাল করে দেবো, আজকে শুধু জাস্ট ভঙ্গিমাগুলো একটু শিখে। ঠিক আছে, তাহলে এই একটা ভঙ্গিমা, এই একটা আপনার ভঙ্গিমা, এই যে হাঁটু করে বসে আছে, এই হাঁটুটা আপনি সোজাসুজি করে দিতে পারেন, এই হাঁটুটা কি করে দিতে পারেন? স্যার 2 রকম ভঙ্গিমায় 2টো পুরুষ ফিগার দিলে হবে না? হবে। মনে করেন যে এটা এর এর কিছুটা নিচে, এই যে হাঁটু এরকম বরাবর দিলে নেই, ঠিক আছে, এই যে এরকম এখান থেকে এই গেল, এটা হলো মাজার অংশ, তাহলে এখান থেকে ঘাড় গেল, এই যে এখান থেকে এই যে এখান থেকে এই আসলো এই, তাহলে এইটা কি এর পায়ের অংশ, এটা এটা কিসের অংশ? পায়ের অংশ। এই পা দেখা যাচ্ছে না, লুঙ্গির কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে, এই পাটা দেখা যাচ্ছে। তাহলে এই পাটাও ওই সেই হাঁটুর যেরকম ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী দিতে হবে, উল্টো পাল্টা ক্যারেক্টারে দিলে তো হবে না। ঠিক আছে, এরপরে মনে করেন যে এখান থেকে হাত আসলো এই যে এখান থেকে এসে চলে গেল, এই যে এই যে হাত হাঁটু উপরে দেওয়া, আর এই হাতটা মনে করেন যে এরকম মাটিতে রাখা, এই হাতটা মাটিতে রাখা, আর এই হাতটা হাঁটু উপরে দেওয়া। এরপরে আপনি এখান থেকে কলার টলার দিয়ে ঠিকঠাক করে দেন, দেখেন অরিজিনাল ফিগার হয়ে যাবে। এই যে এই একটা ভঙ্গি, ঠিক আছে। আর একটা ভঙ্গিমা হতে পারে এরকম, বুঝলেন? এই যে এখান থেকে এই দিকে স্যার আর একটা দেন, দুই হাঁটু উঠে যে বসে থাকে না গাছের নিচে, ওইরকম একটা দেন স্যার। এই যে এখান থেকে এই বুকটা একটু খোলা হবে, এদিকে একটু কমা হবে, এই যে তাহলে এখান থেকে হাত আসলো, এখান থেকে এই এখানে কিন্তু আমার বডির অংশ শেষ, এই যে বডি অংশ শেষ, এরপরে এখান থেকে এখান থেকে ঠিক আছে, এই একটা, আর এইটা সামনে গেলে এটা বড় হয় আর এটা একটু ছোট হয়, এটা একটু কি হয়, ছোট হয়। এই যে শুধু যুক্ত করে দিলেই হবে, ঠিক আছে, শুধু যুক্ত করে দিলেই দেখবেন যে হয়ে যাচ্ছে। এখান থেকে এটা কি পায়ের অংশ, এটাও পায়ের অংশ। এরপর এখান থেকে তো হাত দেখা যাচ্ছে না, এই জায়গা থেকে দেখা যাচ্ছে, এই জায়গা থেকে। এরপরে আর এটা এই এই সোজাসুজি আসলে এসে এখান থেকে এই বরাবর গেল, এই বরাবর অংশগুলো মিশাই নেবো, দিয়ে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আজকে শুধু ভঙ্গিমাগুলো অঙ্কন করা শেখাচ্ছি, ভঙ্গিমাগুলো অঙ্কন করা শেখাচ্ছি, যে কোন ফিগার কোন ভঙ্গিমা, মানে বসে থাকলে কেমন হয়, চেয়ারে বসে থাকলে কেমন হয়, টুলে বসে থাকলে কেমন হয়, এরকম আর কি। তারপরে আপনি এখানে একটা মহিলা দেখাতে পারেন এরকম করে, ওই একই ভঙ্গিমায়। ঠিক আছে, মনে করেন যে আমি এটা মহিলা দেখাবো, সেটা কি করব, মহিলা দেখাবো, এটা মনে করেন যে একটা মহিলাকে আমি দেখানোর চেষ্টা করব, কোন ভঙ্গিমায় দেখেন তাহলে। এই একটা হাতের মনে করেন যে এখান থেকে এই আসলে মানে ওই দিক থেকে বসে আছে, এই মহিলাটা কি এই দিক থেকে বসে আছে, তাহলে সেইভাবে মাপে দেখাতে হবে। তাহলে এটা ঘাড়, এই সাইডে ঘাড়, তাহলে এটা এখানে আসলো, এই যে ঠিক আছে, এই যে এখানে পায়ের অংশ দেখা দিলাম, এখানে কি অংশ দেখা দিলাম, পায়ের অংশ, এটা পায়ের অংশ, আর এটা হাঁটুগুড়ি দিয়ে বসে আছে সেই অংশটাই। ঠিক আছে, আর এখান থেকে হাত গেছে এই যে এই যে মানে এইটা পারলে এটাও হয়ে যাবে। ঠিক আছে, একটা পারলে আর একটা হয়ে যাবে, শুধু ফিগারটার মহিলাটা ভাব এনে নিতে হবে। এখান থেকে যে শাড়ির অংশ দেখাই দিলাম, ঠিক আছে, আর এখান থেকে এই যে
যে শাড়ির অংশগুলো আমরা দেখাই দেবো, তখন দেখাই দিলে এমনি অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, এরকম মহিলা ফিগারের যে ভাবটা, শুধু এই ভঙ্গিমাটা আঁকা আপনার শিখতে হবে, আর কিছু না, জাস্ট ভঙ্গিমাটা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি তো। স্যার ক্লাস শেষের দিকে বড় করে একটা গরুর মাথা একটু আঁকে দেন স্যার, আমার মানে ওইখানে একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে দেবো, ওকে দেবো। আমার কিন্তু তাহলে ফিগারে কিন্তু কি লাগছে, শুধু ভঙ্গিমাটা লাগছে, আর কিছু না, কিন্তু জাস্ট শুধু ভঙ্গিমাটা। মানে আরো কয়েকটা দেখাচ্ছি, দেখেন, মানে আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন। মনে করেন যে আপনি এখানে একটা এই যে ফিগারের মাথা দিলেন, ঠিক আছে, একটা ফিগারের স্যার মাথা দিলেন। দুইটা পা উঠিয়ে বসা, এই সেইটা একটু দেখান। দুইটা পা উঠাইয়া গাছের নিচে যে বসে আমি থাকে না, শার্ট আমি করে বসে থাকে, এরকম গাছের নিচে পা শার্ট করে বসে থাকে, কোনো কৃষক এরকম ছবি মনে হয় সহজ হতো নাকি? ওইগুলো হলো, মনে করেন যে সাধারণ, আপনাকে ব্যতিক্রম কিছু আঁকতে হবে। এই আমি যেটা দিই সেটা হলো বোঝো না। ও আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। নাম্বার কি 5 নম্বর নেবেন নাকি 15 নম্বর নেবেন না 20 নম্বর নেবেন? না আচ্ছা স্যার, স্যার, বেশি আপনি বেশি। যেটা ভালো মনে করেন সেটাই করেন স্যার। এই যে মনে করেন যে এই যে একটা ফিগারের মাথা দিলাম, এই যে এই, ঠিক আছে, মাথাটা এরকম একবারে চমা করে নিয়ে আসার চেষ্টা করবেন। এরপর মনে করেন যে এটা গলা, এটা কি গলায়, এরপর এখান থেকে এই ঘাড় গেল, ঠিক আছে, এই জায়গা থেকে ঘাড় গেল। তাহলে আমরা চাইলে এখান থেকে এই যে জামার কলার দেখা দিতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এরকম জামার কলার দেখা দিতে পারি। আমার কিন্তু জামার কলার দেখা দিলে কিন্তু অর্ধেক অংশ হয়ে যাচ্ছে আমার, এর অর্ধেক কাজ কিন্তু আমার অলরেডি হয়ে যাচ্ছে। এরপরে কি, এরপরে মনে করেন যে এখান থেকে এই যে হাতের অংশ আসলো, ঠিক আছে, এই যে হাতের অংশ আসলো, এটা একটু ভুড়িয়ালা বানাই দিই, সবে একই রকম না করে একটু ভুড়িয়াল বানাই দেই, কি বলেন? এই যে মানে এই যে সমান্তরাল আসবে, একদম সমান্তরাল, এই যে ঠিক আছে, এই যে হাত আসতেছে, কিন্তু এটা কিন্তু হাতের অংশ, এটা কিন্তু এই যে হাতের অংশ। এই 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 পর্যন্ত মনে করেন যে জামার শার্ট, এটা কি জামার শার্ট, মানে হাতা, ঠিক আছে, এই যে জামার হাতা, এটা এই যে জামার হাতা দিলাম। 1 মিনিট, ভেবে আবার কেটে যায় কেন? এরপরে মনে করেন এখানে এরকম রেখা দেবেন, দিয়ে এই যে এখান থেকে সামান্য ওই যে হাতের কবজিটা শুধু বের হবে, ঠিক আছে, এই যে হাতের কবজিটা বের হলো, এখানেও সেম ভাবে, এখানেও সেম ভাবে কি হবে, হাতের কবজিটা শুধু বের হচ্ছে, এই যে এই যে শুধু এরকম কবজিটা দেখা যাবে। এরপরে গিয়ে আঙ্গুল গুলো এরকম রেখা টেনে দিলে দেখবেন যে আঙ্গুল মতন মনে হচ্ছে, রেখা টেনে দিলে কি হচ্ছে, আঙ্গুল মতন মনে হচ্ছে। এটা আমার কাজ শেষ। এরপরে আমার কি করতে হবে, যে এই জায়গা থেকে আমার ওর পাও দেখা দিতে হবে, এই জায়গা থেকে কি দেখা দিতে হবে, এই যে এই, সামান্য এই হাতের নিচ থেকে এই, দেখেন কত সহজ, এই যে তাহলে আমার এদিক থেকে একটা পা আসলো, এই যে এই বরাবর একটা পা দেখাই দিলাম, আর এদিক থেকে দেখা দিলাম, ঠিক আছে, আর এখান থেকে যে প্যান্টের অংশ দেখা দিলাম, এই যে, তাহলে যেহেতু ভুঁড়ি মোটা টাইপের, তাহলে সেরকম লেবেল করে আমার পা দিতে হবে। এই যে হাতগুলো আর একটু সুন্দর করবো, ওটা পরে দেখতেছি। এরপরে এখান থেকে এই যে ভাঁজ করে আমার নিচের দিকে এই যে পা নেমে আসবে, প্যান্ট পরা, ঠিক আছে। এটা আরো
কমাই দেন, দরকার হয় এরকম জায়গার থেকে দেন, তাহলে দেখতে ভালো লাগবে যত কমাই দিতে পারেন। এখানেও এরকম মনে করেন যে একটু বিতর্ক দিয়ে এখান থেকে এরকম কমাই দিতে পারেন, এই যে মোটা করে এই যে লেভেল করে দেখবেন যে মানে কত দূর আসলে আমার এই লেভেলটা ঠিক আছে। আর আমি অবশ্য তো আপনাদের খাতা দেখবো, তখন বলে দেবো যে এর লেভেল ঠিক নেই, এটা ঠিক করে। এই যে এরপরে কি, এরপরে আপনি একদম ফর্মালি ভাবে মনে করেন যে জুতা পরাই দিলেন, বা এখান থেকে এরকম করে দিয়ে এরকম কেস পরাই দিলেন, ঠিক আছে, এরকম করে কেস পরাই দিলেন, হয়ে গেল। এটাও সেম ভাবে এরকম করে দিয়ে এই যে মাথাটা এরকম করে চিকন করে দেবেন, এই যে শেষ, কেস পরাই দিলেন। তো পাটা একটু বড় সড়ো করে দিয়ে কেস পরাই দিলেন। এরপরে আপনি কি করে দেবেন, এই অংশগুলো একটু যে বাড়তি যে রেখাগুলো থাকবে সেগুলোকে মিশাই দিলেন, দিয়ে আপনি লেবেল করে দিলেন, এখানটা এরকম করে লেবেল করে এখানে একটা বেঞ্চ টাইপের দিয়ে দেবেন, ঠিক আছে। কেন রেস্ট কি শুধু কৃষক নেয় আর কেউ নেয় না? হুম, রেস্ট কি শুধু কৃষক নেয় আর কেউ নেয় না? স্যার না, ভদ্রলোকও নেয়। হ্যাঁ, তো এটা এটা মনে করেন যে পার্কে যে এত মোটা দেওয়ার দরকার নেই, চিকন করে দিবেন। পার্কে যে বেঞ্চ গুলো থাকে না, জি স্যার। ওই সব বেঞ্চ গুলো দেখাই দেবেন, সমস্যা কি? স্যার পাশে তো একটা ফুল গাছও লাগে। পার্কের লোক আর কৃষকের স্যার অনেক পার্থক্য, ওরাই বেশি রেস্টের প্রয়োজন কৃষকের। এই যে এরপরে এখানে একটা এই এই যে মুখ দিয়ে দিলেন, এখান থেকে এই যে চুলের অংশ দিয়ে দিলেন, ঠিক আছে। এখানে একটু ডার্ক করে দেবেন, যেখানে কানের অংশ দিয়ে এই যে আটকে নেই, ঠিক আছে, আটকে দিলে হয়ে গেল এইভাবে। স্যার দুই হাতের মাঝখানের ওই অংশ, দুই হাতের মাঝখানে স্যার ওই কাপড়টা একটু মানে নিচু নিচু লাগে, ওইটা উঁচু উঁচু বেশি লাগে। এখান থেকে তাহলে এরকম দেওয়ার দরকার নেই, লেবেল করে দেন। হ্যাঁ স্যার, লেবেল করে দেন তাইলে ভালো লাগবে। এরকম লেবেল করে দেন, লেবেল করে দেন, আমার দেওয়া লাগবে না। জি স্যার, এখন ঠিক আছে। যেটা সহজ মনে হয় সেটা করবেন। এটাও বিশ্রামরত ফিগার, যে বসে আছে, স্যার এরকম একটা ফিগার তো আঁকছিলাম এই বিশ্রামরত। সেটা আর এক রকম ছিল। এই ঠিক হ্যাঁ আছে। স্যার, সেটা মানে অনেক ড্রেস পরানো ছিল। আর আরো দেখেন, এগুলো হলো মনে করেন যে শুধু ফরম্যাটটা দেখেন, এই যে গলা, এখান থেকে যে হাঁটু, এইরকম জায়গায় হাঁটু বানাই দিয়ে এখান থেকে মনে করেন যে এটা এই যে মাথায় হাত দিয়ে চিন্তা করছে টাইপের, মানে মাথায় হাত দিয়ে ড্রেস নিচ্ছে, ঠিক আছে, হাঁটুর উপরে। এই যে ঠিক আছে, এটা এক ধরনের মনে করেন যে এই যে মনে করেন যে গাছের নিচে বসে মাথায় হাত দিয়ে এই যে রেস্ট নিচ্ছে, এই আর কি। আপনারা শুধুমাত্র একটা জিনিসই বুঝেছেন, সেটা আমিও বুঝছি, সেটা হলো কি যে কৃষক আঁকা লাগবে, কিন্তু আপনারা একটা জিনিস বুঝছেন, সেটা হলো সে কি কৃষক আঁকা লাগবে। আর ভদ্রলোকের রেস্টে রেস্ট মনে হয় না, কঠোর পরিশ্রম যারা করে এদের রেস্ট মনে হয়, যে গালে হাত দিলে
মনে হয় যে না খুব পরিশ্রম করছে। রেস্ট তো ভদ্রলোকেরাই নেয়, আপনি কি জানেন? ভদ্রলোকেরাই রেস্ট নেয় বেশি। তাহলে এই একরকম ফিগার আপনারা ধরো মাঠে ছবি আঁকতেছেন, তারা এরকম করে আঁকবেন। যারা মনে করেন যে বিশ্রামরত বসে আছে এরকম, ঠিক আছে, তাহলে এরকম আঁকবেন। আর যারা মাঠের ছবি আঁকতেছেন তারা এরকম আঁকবেন। মানে এই কৃষকের ছবিটা না মানে একই রকম হয়ে যাচ্ছে, আসলে এটা বিশ্রামরত ফিগার বলে না, ঠিক আছে। ওই বিশ্রাম বিশ্রাম বলতে না, আমাকে রেস্টিং দেখাতে হবে, রেস্ট নিচ্ছে এরকম দেখাতে হবে, সেটা পার্কে হোক যেখানে হোক। স্যার তাইলে টুলের উপর বসা যেটা আগে শিখছিলাম ওইটা দিলে মনে হয় ভালো হয় নাকি স্যার? কোনটা? বেঞ্চের উপর বসা শিখাইছিলেন স্যার ওইটা। আর হ্যাঁ, আপনার গাছের নিচে যে একটা বসাইছিলেন ওইটা মানে তো এক ভালো। কথায় একটা ফিগার থাকবে, বসা ফিগার থাকবে, ঠিক আছে। এখন সেটা কোনো কাজ করবে না, কাজ করা বোঝাবে না, এই আর কি। তাই আপনি কৃষক আঁকান, যায় আঁকান না কেন, কোনো সমস্যা নেই, আপনি বিশ্বের মতো ফিগার দেখালেই হবে, ঠিক আছে। এটা এক প্রকার ফাইনাল, বুঝছেন, এটা এক প্রকার ফাইনাল হয়ে গেছে। আপনারা এরকম করে আঁকতে পারবেন, এরকম করে আঁকতে পারবেন, এরকম করে আঁকতে পারবেন, এই চোখ মুখ দিয়ে দিলে তো সব ঠিক হয়ে যাচ্ছে। আর আর একটা জন্য কি দেখাতে চাইছিলাম, কর্মত ফিগারে কিছু নমুনা, কর্মত ফিগার দরকার নেই, কর্মত ফিগার আসবে না। বিশ্রামরত একাধিক বিশ্রামরত ফিগারের কম্পোজিশন দেখাতে পারে, একাধিক বিশ্রামরত ফিগার, ঠিক আছে। তাহলে এই একটা দেখালেন, একাধিক বিশ্রামরত বললে তখন আর তীর না দিয়ে আপনি এরকম দিবেন, এই একটা দেখালেন। আর একটা এরকম বসে থাকা দেখালেন, ঠিক আছে। আর একটা এই যে হাঁটুর উপরে হাত দিয়ে আছে ওটা দেখালেন, হাঁটুর উপরে এই যে হাত দিয়ে আছে, ঠিক আছে, এটা একটু দেখালেন। স্যার পেপারটা একটু সরাই নেন। এবার তো মাঝখানে আছে তো। স্যার ওই ছবিটা এখন যে ডাকেন ওইটা তো কর্নারে চলে গেছে। এরকম করে, ঠিক আছে, এই যে এরকম করে দেখাই দেবেন জাস্ট, এই যে লুঙ্গি টুঙ্গি পরাই দেবেন, এই যে হাত টাত গুলো এই যে হাঁটুর উপর দিয়ে আছে, এইগুলো শুধু জাস্ট একটু দেখা দিলে হয়ে যাবে। আর এই হাতটা তো এইভাবে দেখা যাবে না, এই যে এখানে শুধু এই যে হাঁটু পর্যন্ত নিয়ে এসে রেখে দিলে হয়ে যাবে। এরপর এখান থেকে গলা, এখানে চোখ। যারা কৃষক আঁকতেছেন কৃষক আঁকবেন, আমার কোনো ইয়ে নাই, আপনার হইলে আমি বলবো যে ওকে এটাই প্র্যাকটিস করেন, কারণ বিভিন্ন জায়গায় দেখছেন মনে হচ্ছে এটা সহজ, যেটা সহজ মনে হয় সেটা করেন, সমস্যা নেই। আমার দরকার হলো পাস করা, নাম্বার অর্জন করা, ঠিক আছে। স্যার পিছনে দৃশ্য দেওয়া লাগবে না স্যার? যদি বলে বিশ্রামত ফিগার অঙ্কন করো, দৃশ্য দেওয়ার দরকার নেই, শুধু বিশ্রামত অবস্থায় দেখালে হবে। যদি প্রশ্ন করে বিশ্রামত ফিগার সহ একটি দৃশ্য চিত্র অঙ্কন করো, তখন দৃশ্য দেখা লাগবে। আর যদি বলে একাধিক বিশ্রামত ফিগার অঙ্কন করো, একাধিক বিশ্রামত ফিগারের লাইন ড্রয়িং করো, তখন 2 থেকে 3টা ফিগার অঙ্কন করবেন, ঠিক আছে, শুধু লাইন ড্রয়িং এর মাধ্যমে। আপনারা এই ভঙ্গিমাগুলো আগে শেখেন, ভঙ্গিমাগুলো শিখতে পারলে দেখবেন যে অটোমেটিকলি সবকিছু হয়ে যাচ্ছে, ভঙ্গিমাটা আসল। স্যার লাইন ড্রয়িং কি? এইগুলো কি করছি, সব তো লাইন ড্রয়িংই করছি তো। ও স্যার এইরকম।
এরকম করে একটু মানানসই করে দিতে হবে, কিন্তু ওই ফাইনাল যখন আঁকা লাগবে, ফাইনাল যখন আঁকা লাগবে তখন ওই মুখের গ্যাপ ট্যাপ গুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। স্যার এইগুলো একক রেখার চেয়ে এই যদি এই একটু ডাবল ডাবল রেখা হয় তাহলে একটু বাস্তব বাস্তব মনে হয়, তাহলে তাইলে ভালো হয় না? কোনগুলা? স্যার এই যে ছবিগুলো আঁকছেন না, এই যে একটা রেখায় না, এরকম একটু ডাবল ডাবল দেওয়া রেখাগুলো, এইটা মনে হয় যে বাস্তব একবারে। আপনারা কখন কি বলেন আমার মাথায় ঢোকে না। একবার বলেন স্যার সিঙ্গেল রেখায় দেখান, আর একবার বলেন স্যার ডাবল রেখায় দেখান। স্যার না, আমরা যে আঁকবো সেইটা বলছি স্যার, যে ওইরকম একটা লাইনে লাইনে আঁকছে এরকম আঁকলে ভালো হয় না, সেইটা বলছি স্যার। এখন যেটা পারেন আঁকেন তো, হইলে টিক দেবেন, না হইলে বলবেন যে হয়নি, আবার অঙ্কন করেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, গরুর মাথা দেখাবো তাই তো? এরকম করে শুধু ভঙ্গিমাগুলো কিন্তু আঁকেন। আমার স্কুল দেখার নাই। ভঙ্গিমা, গরুর মাথা দেখেন। গরুর মাথা হলো এই একটা রেখা দিলেন, এই যে রেখা, এটা ছোট করে দেবেন, ঠিক আছে? আপনি বড় করে আসছেন বলে বড় করে দিচ্ছেন। এই রেখা এখান থেকে একটু ব্যাগে আসবে এরকম, এই যে একটু ফোলা টাইপের এসে এই যে সোজাসুজি এখান থেকে ঘুরলো, ঘুরে এই সোজাসুজি গেল। এখানে চোখ, এখানে কি গরুর চোখ, এই যে। এবার এই যে এখান থেকে এই ঘুরলো, এই যে ঘুরলো, ঘুরে এখান থেকে এইদিকে গেল, এই চোখ সোজাসুজি এই গেল, এই যে চোখ সোজা এখান থেকে এইদিকে গেল, এখানে কান, এখানে গরুর কান। আর এই জায়গায় এই যে যেহেতু বড় বড়, এই যে শিং একটু বড় করে তোলা হয়, আর এই সাইডে একটা কান, এই বোঝা গেল? এরপরে এখান থেকে একটু ফোলাই দিলেন, একটু ডার্ক টাক করে দিলেন, দিলে হয়ে গেল। ওকে? এই কে যেন গরু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন গরু? জি স্যার, দেখতেছি স্যার। গরু মাথা বুঝতে পারলেন কিভাবে দেবেন? জি আর দেখানো লাগবে? স্যার, আর একবার দেখলে ভালো হতো স্যার। এই দেখেন, এই এখান থেকে এই যে ব্যাক করলেন, এই যে একটু বাঁকা দিয়ে এই সোজাসুজি এখান থেকে ঘোরালেন, ঘুরাই এই সোজাসুজি উঠলো, এখানে চোখ, ঠিক আছে? এই যে এখান থেকে এই এই জায়গাতে ঘুরাই, এই এখান থেকে এইদিকে গেল, এই যে চোখের সোজাসুজি এই এখান থেকে এই, তারপর এখান থেকে এদিকে গেল, এখান থেকে কান, এখানে শিং, এখানে একটা শিং, এই এখানে আর একটা কান, এই এরপর এখান থেকে একটু খোলা হয়, এদের একটু খোলা হয়। বোঝা গেল? জি স্যার। ওকে, ডান। আর একটা কি বলেন, স্কুল। স্কুল দেখেন, মধ্যে একটা দাগ দেবেন স্কুলের, ঠিক আছে? দাগ দেওয়ার পরে এই এই দাগটা কি ছোট, আর এই দাগটা আর এই সাইডের দাগটা কি বড় হবে? এখান থেকে এদিক যাবে, এখান থেকে এদিক যাবে, এখান থেকে এ আসবে, এখান থেকে এ আসবে। এই সোজাসুজি দেন, ঠিক আছে? অযথা বইয়ের মতো। হ্যাঁ, এই তো বুঝেছে, বইয়ের মতন। এরপর এখান থেকে আবার কি এই রেখাটা একটু ছোট হবে। তারপর ওটা ব্যালেন্স করে দাঁড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে বিল্ডিং এর এ হয়ে গেল, বুঝলেন? এই যে বিল্ডিং হয়ে গেল। মাঝখানটা স্যার একটু বলতে লাগবে। এই বিল্ডিং দেখতে চাচ্ছিলেন, কি দেখছেন?
বিল্ডিং দেখতে চাচ্ছিলেন কে? দেখলেন তো কেমনে দিলাম? এর প্যাটার্ন সিস্টেম হলো এই। জি স্যার। এই যে বারান্দা টাইপ দিয়ে দিলাম, ঠিক আছে? বিল্ডিং আঁকার সিস্টেম দেখলেন? জি স্যার। যে আপনি না, যে দেখতে চাইছিল সে তো হারাই যাবে। না স্যার আসছি। এইভাবে অঙ্কন করবেন বিল্ডিং। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আপনার আগের থেকে অনেক